লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ একটি স্পর্শকাতর উদ্ভিদ যা সাধারণত লাজুক লতা বা সংবেদনশীল উদ্ভিদ নামেও পরিচিত। এর প্রধান বৈশিষ্ট্য হলো একে স্পর্শ বা কোনোভাবে নাড়া দিলে এর পাতা দ্রুত বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার আগের অবস্থায় ফিরে আসে। এর বৈজ্ঞানিক নাম মিমোসা পডিকা। লজ্জাবতী সাধারণত 1 থেকে 1.5 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর পাতাগুলো পলকের মতো ছোট ছোট অংশে বিভক্ত। লজ্জাবতী গাছ এর আদি নিবাস মধ্য আমেরিকায়, তবে বর্তমানে এটি পৃথিবীর প্রায় সব অঞ্চলে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে এটি ঝোপঝাড় বা রাস্তার ধারে বেশি জন্মাতে দেখা যায়। লজ্জাবতী গাছের ফুলগুলো ছোট এবং গোলাপি বা সাদা রঙের হয়ে থাকে। লজ্জাবতী গাছ আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। আসুন জেনে নেই লজ্জাবতী কীভাবে রোগের জন্য ব্যবহার করা হয়। লজ্জাবতী সেবন করলে গ্রন্থির প্রদাহ এবং যক্ষ্মা রোগের তীব্রতা হ্রাস পায়। লজ্জাবতীর পাতা 10 থেকে 20 মিলি রস নিয়মিত খেলে গলাগণ্ডের উপকার পাওয়া যায়। ঋতুর পরিবর্তনের কারণে কাশি হলে লজ্জাবতীর মূল পিষে খেলে কাশির উপশম হয়। রক্ত আমাশয়, ডায়রিয়া হলে 3 গ্রাম লজ্জাবতীর মূলের গুঁড়া দইয়ের সাথে খাওয়ালে খুবই উপকার পাওয়া যায়। 1 গ্লাস পানিতে 10 গ্রাম লজ্জাবতীর মূলের কাঠ তৈরি করে সেই কাঠ সকাল সন্ধ্যা খেলে রক্ত আমাশয়, ডায়রিয়া ও ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায়। বদহজম দূর করতে লজ্জাবতী খুবই উপকারী। লজ্জাবতীর পাতার রস 5 থেকে 10 মিলি খেলে জ্বর, জন্ডিস এবং সব ধরনের পিত্তজনিত রোগের উপকার পাওয়া যায়। 1 চামচ লজ্জাবতীর পাতার গুঁড়ো দুধের সঙ্গে সকাল বা দিনে 3 বেলা খেলে পাইলসের উপকার পাওয়া যায়। অতিরিক্ত পরিমাণে প্রস্রাবের সমস্যা হলে লজ্জাবতীর পাতা পিষে খেলে মূত্রনালীর সমস্যা ভালো হয়ে যায় এবং অতিরিক্ত প্রস্রাবের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রায় বার্ধক্যের সাথে সাথে স্তনের শিথিল হওয়ার সমস্যা হয়। লজ্জাবতীর মূল পিষে পেস্ট করে লাগালে শিথিলতা কমে যায়। পুরুষের অন্ডকোষের পানি ভর্তি হয়ে ফোলা জনিত রোগ দেখা দেয়। এই ফোলা লজ্জাবতী এর পাতা পিষে লাগালে ফোলা রোগ ভালো হয়ে যায়। সাইনাসের ব্যথা বা অস্থিরতা থেকে মুক্তি পেতে লজ্জাবতী খুবই উপকারী। লজ্জাবতীর মূল বা বীজের গুঁড়ো খেলে আলসার ভালো হয়ে যায়। ক্ষতস্থানে লজ্জাবতীর মূলের অংশ পেস্ট করে লাগালে খুব দ্রুত উপশম পাওয়া যায়।